একাই নমস্কার বন্ধুগণ, মল্লিক বাটি বুলেটিন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক মজা করছেন। আজকে আমি চলেছি দামোদর নদীর বাঁধ দিয়ে আবারও। ওই যে দূরে দেখা যাচ্ছে দামোদর নদী। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম এই দামোদর নদী কিভাবে বর্ষাকালে মানুষজন নৌকা চেপে পারাপার করে। এখন বর্ষা কেটে শীতকাল এসে গেছে, এখন নদীতে জল একেবারেই কম, তাই নৌকা চলে না। তো এই সময় এই নদীগুলিতে পারাপারের জন্য বাঁশের এক প্রকারের সাঁকো তৈরি করা হয়, যেগুলোকে বাঁশের মাচা বলা হয় এই এলাকায়। সেই বাঁশের মাচা কীরকমভাবে পারাপার হয় সেইটা আজকে আপনাদের দেখাবো। চলুন দেখি। এখানে পাশাপাশি 3টে ঘাট আছে। প্রথমে আমরা এখানকার যে জিয়ারা ঘাট, যেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, সেই জিয়ারা ঘাটে বাঁশের মাচাটা পার করব। এসে গেছি সেখানে। এখানে প্রথমে আপনাকে পারাপারের জন্য ঠিক একই নিয়ম, এখানে আপনাকে ভাড়াটি দিয়ে দিতে হবে। মোটরসাইকেল নিয়ে এক ব্যক্তি একবার পারাপার করলে 8 টাকা ভাড়া লাগবে। এই যে দেখা যাচ্ছে সেই বাঁশের মাচা বা সাঁকো, দেখতে পাচ্ছেন নদীর জল একদমই কমে গেছে এবং সেখান থেকে সম্পূর্ণ বাঁশের খুঁটি দিয়ে বেশ উঁচু করে ওই মাচা তৈরি করা হয়েছে। তার উপর দিয়ে মোটরসাইকেল, সাইকেল সবই যাতায়াত করতে পারছে। 2টি মোটরসাইকেল পাশাপাশি সাইড দিতে পারবে, সেই রকম চওড়া করে এগুলো করা হয়। বাঁশ এবং লাইনলের দড়ি দিয়ে তৈরি হয়েছে এই সম্পূর্ণ স্ট্রাকচার। সাইকেল, মোটরসাইকেল, হেঁটে মানুষজন এখান দিয়ে যায়, কিন্তু কোনো 4 চাকা গাড়ি এটা দিয়ে যেতে পারবে না। চলুন এবার আমরা পার হব বাইক নিয়ে, দেখা যাক কীরকম লাগে। মাচায় উঠলেই প্রচণ্ড আওয়াজ শুরু হয়ে যাবে, কারণ বাঁশের মাচায় ভীষণ আওয়াজ হয়।
এই মাচাটি পেরোনো সম্পূর্ণ হলো। এরপরে যাব আমরা এখান থেকে আরেকটু দূরে, কুশিগঞ্জ বলে আরেকটি গ্রাম আছে, সেইখানে আরেকটি এই রকমের মাচা আছে, সেইটি এবার পার করব। একদিকে কুশিগঞ্জ আর একদিকে চৈতন্যবাটি, দুটি গ্রামের মাঝখানে এই মাচাটি অবস্থিত। চলুন দেখা যাক সেইটি পারাপার করব। এটি হচ্ছে কুশিগঞ্জ বাজার। এই বাজারের মধ্যে দিয়ে নদীর ঘাট পর্যন্ত যেতে হয়। এখানেও একই নিয়ম, আপনাকে পারাপারের ভাড়াটি আগে দিয়ে দিতে হবে। এই এলাকায় সবই একই ভাড়া, একবার পারাপার করার জন্য মোটরসাইকেল নিয়ে 8 টাকা। ওই যে দূরে দেখা যাচ্ছে মাচাটি, নদীতে রাস্তা নেমে যাচ্ছে। এবার গাড়ি মাচার উপরে উঠবে। এই মাচাটাও পার করা হয়ে গেল। এই দিকটা চৈতন্যবাটি গ্রাম। নদী থেকে ওপরে উঠলে গ্রামকে দেখা যায়। এখানে একটি খেলার মাঠ আছে। আরেকটি ঘাট আছে এখানে একই রকম, যেটা ভাঙামড়া ঘাট বা কালিকাপুর ঘাট বলে অনেকে চেনে, অনেকে আবার আশ্রম ঘাট বলে। এবারে সেই ঘাটটি আমরা পারাপার করব, সেই একই বাঁশের মাঝে। সামনে দেখা যাচ্ছে এটা ভাঙামড়া হাই স্কুল বয়েজ, ডান দিকে প্রাইমারি স্কুল, এটি ভাঙামড়া হাই স্কুল গার্লস। এখানে একটি আশ্রম আছে, এখানে একটি স্কুল আছে, কম্পিউটার সেন্টার আছে, দাতব্য চিকিৎসালয় আছে, একটি বড় খেলার মাঠ আছে এবং একটি বিখ্যাত পিকনিক স্পট। এই আশ্রমের নামে এইখানের এই ঘাটটিকে আশ্রম ঘাট বলেও অনেকে চেনে। চলুন দেখা যাক এই ঘাটটি পেরিয়ে। এসে গেছি ঘাটে। এখানেও একই নিয়ম, আগে আপনাকে ভাড়া মিটিয়ে দিতে হবে। ওই যে দেখা যাচ্ছে এখানকার মাছের মাচা।
যখন শীতকাল বা গ্রীষ্মকালেও নদীতে জল থাকে না, তখন এখানকার মানুষজন এই বাঁশের সাঁকো দিয়ে পাড়া হয়। আশা করি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।